আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, আজকে আমাদের টপিক হচ্ছে ডাব্লিউএস কোশ্চেনে হয়েনের ব্যবহার। তোমরা অনেকে আমাকে মেসেজ করছো কিভাবে আমরা হয়েন ব্যবহার করবো ডাব্লিউএস কোশ্চেনে। তো তাদের জন্য এই ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবা, তাহলে আশা করি তোমাদের যত কোয়েরি আছে সবগুলা সলভ হয়ে যাবে। তো দেরি না করে চলো শুরু করা যাক। তো আমাদের সুবিধার্থে আমি এখানে ডাব্লিউএস কোশ্চেনটা নিয়ে আনলাম, সূত্রটা। আর এখানে আমি তোমাদের টোটাল তিনটে সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। এই তিনটে সেন্টেন্স যদি তোমরা ক্লিয়ারলি বুঝো, তাহলে ডাব্লিউএস কোশ্চেন হয়েন রিলেটেড যত ডাব্লিউএস কোশ্চেন থাকবে সবগুলো তোমরা ইজিলি সলভ করতে পারবে। সো চলো শুরু করি আমরা। আমাদের এখানে দেখতেছি আন্ডারলাইন দেওয়া আছে টুমোরো। টুমোরো মানে আগামীকাল। মনে রাখবা, যদি কোনো সময়ের নিচে আন্ডারলাইন দেওয়া থাকে, সময় যে কোনো ওয়ার্ড হতে পারে বা সংখ্যা হতে পারে, সময়ের নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে, তখন সময়ের এগেনস্টে আমরা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়েন ব্যবহার করব। সো এখানে হোয়েন বসবে। আমরা ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়েন ব্যবহার করছি। দেন আমরা অক্সিলারি ভার্বে যাব। অক্সিলারি ভার্ব আমরা জানি যে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, মডাল ভার্ব। যেখানে এখানে দেখতেছি মডাল ভার্ব হিসেবে উইল আছে, সো আমরা উইল ব্যবহার করবো এখানে। অক্সিলারি ভার্বের পর হচ্ছে সাবজেক্ট, যাকে উদ্দেশ্য করে সেন্টেন্সটা সম্বোধন হয়। যেমন এখানে হি হচ্ছে সাবজেক্ট, সো আমরা হি ব্যবহার করব। সাবজেক্টের পর হচ্ছে মেইন ভার্ব। এখানে আমরা দেখতেছি আমাদের মেইন ভার্ব হিসেবে আমাদের আছে কি কাম, সো আমরা এখন এখানে কাম ব্যবহার করব। মেইন ভার্ব পর হচ্ছে এক্সটেনশন। আমাদের এখানে হিউ ব্যবহার করছি, উইলে ব্যবহার করছি, টুমোরো কামও ব্যবহার করছি। আমাদের যদি এক্সটেনশন আর নাই, সেটা আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। দুই নম্বরটা সেম এক নম্বরের নেই। এখানে আমাদের দেখতেছি আন্ডারলাইন দেওয়া আছে সময়ের নিচে 5 AM। সো সময়ের নিচে আন্ডারলাইন থাকলে আমরা হোয়েন ব্যবহার করব। ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হোয়েন ব্যবহার করছি। দেন আমাদের অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব আমরা দেখতেছি টু বি ভার্ব নাই, টু হ্যাভ ভার্ব নাই, মডাল ভার্ব নাই। সো আমাদের টু ডু ভার্ব আসবে। আর টু ডু ভার্ব মধ্যে যদি মূল ভার্ব থাকে তখন ডু আসে। এরপর হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম থাকলে ডিড আসে। আর ভার্বের সাথে এস বি এস যদি যোগ থাকে তাহলে ডাজ আসে। যেহেতু এখানে আমরা গেটের সাথে এস যোগ আছে, গেটস, সো এখানে ডাজ আসবে। এরপর আমাদের হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে মামুনকে উদ্দেশ্য করে বলছে, সো মামুন সাবজেক্ট। সাবজেক্টের পর হচ্ছে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব হিসেবে আমরা দেখতেছি গেট, সো আমরা গেট আপ লিখবো। মেইন ভার্ব পর হচ্ছে এক্সটেনশন। যেহেতু আমরা মামুনও ব্যবহার করছি, গেটসও ব্যবহার করছি, আপও ব্যবহার করছি, আর এক্সটেনশন নাই, সেটা আমরা শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিব। তিন নম্বরটা সেম এক এবং দুই নম্বরের মতো। এখানে আন্ডারলাইন দেওয়া আছে স্টারডে এর নিচে। স্টারডে অর্থ গতকাল, সময় বোঝাচ্ছে, সো এখানে হয়েন বসবে। ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে হয়েন বসছে। দেন আমাদের এখানে অক্সিলারি ভার্ব বসবে। এখানে অক্সিলারি ভার্ব আমরা দেখতেছি টু বি ভার্ব নাই, টু হ্যাভ ভার্ব নাই, তারপর হচ্ছে মডাল ভার্ব নাই, আছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ওয়াইন্ট আছে। সো আমাদের এখানে টু ডু ভার্ব আসবে। আর আমরা জানি যে ভার্বের যদি প্রেজেন্ট ফর্ম হয় তখন ডু বসে, ভার্বের পাস্ট ফর্ম হলে ডিড বসে, ভার্বের সাথে এসবিএস যোগ হলে ডাজ বসে। যেহেতু ওয়াইন্ট মূলত আসছে গো থেকে, এটা হচ্ছে পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াইন্ট, সো এখানে ডিড বসবে। এরপর আমরা বসাবো সাবজেক্ট। এখানে সাবজেক্ট মূলত দিয়ে উদ্দেশ্য করে বলছে, সো আমরা দিয়ে বসাবো। সাবজেক্টের পর আসবে আমাদের মেন ভার্ব। এখানে আমাদের মেন ভার্ব হচ্ছে ওয়াইন্টের মেন ভার্ব হচ্ছে গো, সো আমরা গো লিখবো। মেন ভার্ব পর রয়েছে এক্সটেনশন। যেহেতু আমরা দেও লিখছি, ওয়েন্ট লিখছি, এখন শুধু বাকি আছে টু কক্সবাজার, সো আমরা টু কক্সবাজার লিখবো। এক্সটেনশন পর হচ্ছে দেখতেছি আমাদের প্রশ্নবোধক চিহ্ন আছে, আমরা প্রশ্নবোধক চিহ্নটা দিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবা কিংবা কমেন্টস করবা। আমি ট্রাই করবো তোমাদের কোশ্চেনগুলো সলভ করার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।